পবিত্র রমজান ও ঈদ এলেই আমাদের জাতীয় জীবনে দুটি প্রশ্ন প্রকট হয়ে দাঁড়ায়। সৌদি আরবে আজ রোজা বা ঈদ হলে বাংলাদেশে কেন ঠিক একই দিনে ঈদ পালন করা হয় না, কেন তার পরের দিনে পালন করে? হাদিস অনুযায়ী রমজানের শুরুতে শয়তান বন্দি করা হয়। তাহলে কি সৌদিতে শয়তান একদিন আগে বন্দি হয় আর বাংলাদেশ একদিন পরে? এই সময়ের ফাঁকে কি শয়তানকে বাড়তি সুযোগ দেয়? আজকের এই তথ্যচিত্রে আমরা পবিত্র কোরআন, হাদিস এবং আধুনিক জ্যোতির্বিজ্ঞানের আলোকে এ রহস্যের সমাধান খুঁজব। চাঁদ ও সূর্যের কক্ষপথ নিয়ে আল্লাহ তাআলা সূরা ইয়াসিনে বলেন, সূর্য তার নির্দিষ্ট গন্তব্যের দিকে চলে, আর চন্দ্রের জন্য আমি নির্দিষ্ট করেছি বিভিন্ন মঞ্জিল। প্রত্যেকেই নিজ নিজ কক্ষপথে বিচরণ করে। সূরা ইয়াসিন আয়াত 38 থেকে 40। পৃথিবী গোল এবং এটি পশ্চিম থেকে পূর্ব দিকে ঘোরে। সৌদি আরব বাংলাদেশের পশ্চিমে অবস্থিত। নতুন চাঁদ সবসময় পশ্চিম আকাশে প্রথম উদিত হয়। যখন সৌদিতে সূর্যাস্ত হয় এবং চাঁদ দেখা যায়, বাংলাদেশে তখন গভীর রাত, প্রায় 10টা বা 11টা। ততক্ষণে বাংলাদেশের আকাশে চাঁদ দিগন্তের নিচে চলে গেছে, ফলে আমরা পরদিন সন্ধ্যায় সে চাঁদটিই দেখতে পাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন, তোমরা চাঁদ দেখে রোজা রাখো এবং চাঁদ দেখে ঈদ করো। সহিহ বুখারী 1909। ইসলাম আমাদের গ্লোবাল টাইম নয়, বরং লোকাল টাইম বা স্থানীয় সময় অনুসরণের শিক্ষা দেয়। যেমন ঢাকার মানুষ যখন জোহরের নামাজ পড়ে, লন্ডনের মানুষ তখন সেহরি খায়। নামাজের সময় যদি আলাদা হতে পারে, তবে রোজা বা ঈদের সময় আলাদা হওয়াটাই প্রাকৃতিক ও যুক্তিসঙ্গত। এবার আসা যাক দ্বিতীয় প্রশ্নে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন রমজানের প্রথম রাত আসে, তখন শয়তান ও অবাধ্য জিনদের শৃঙ্খলাবদ্ধ করা হয়। সুনানে তিরমিজি 682। আল্লাহ তাআলা জামানি বা সময়ের স্রষ্টা, তিনি সময়ের অধীনে নন। শয়তান বন্দী হওয়ার বিষয়টি একটি ডিভাইন মেকানিজম বা ঐশ্বরিক ব্যবস্থা। আল্লাহর রহমত সময়ের সাথে প্রবাহিত হয়। যখন বাংলাদেশে রমজানের রাত শুরু হয়, তখন এই অঞ্চলের শয়তানদের উপর আল্লাহর সেই নিষেধাজ্ঞা কার্যকর হয়। মনে করুন, একটি দেশের সরকার ঘোষণা করল আজ রাত 12টা থেকে ইন্টারনেট ভ্যাট মওকুফ। এখন যে শহরে আগে রাত 12টা বাজবে, সেখানে আগের সুবিধা কার্যকর হবে। আল্লাহর বিধানও তার মাখলুকের সময়ের অনুযায়ী কার্যকর হয়। সুতরাং সৌদিতে শয়তান আগে বন্দী হওয়া মানে এই নয় যে বাংলাদেশে তারা মুক্ত, বরং প্রত্যেক জনপদের মানুষ যখন তাদের সময় অনুযায়ী রমজানে প্রবেশ করে, আল্লাহ তাদের জন্য শয়তানের প্রভাব সংকুচিত করে দেন। এটি আল্লাহর ইনসাফ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, রমজান মাসই হলো সেই মাস যাতে কোরআন নাজিল করা হয়েছে। সুতরাং তোমাদের মধ্যে যে এই মাসটি পাবে বা প্রত্যক্ষ করবে, সে যেন তাতে রোজা রাখে। সূরা বাকারা 185। শাহাদা বা প্রত্যক্ষ করার অর্থ হলো চাঁদ দেখার মাধ্যমে মাসের উপস্থিতি নিশ্চিত করা। যেহেতু চাঁদ সব জায়গায় এক সময় দৃশ্যমান হয় না, তাই আল্লাহ তাআলা আমাদের উপর সেই বোঝা চাপিয়ে দেননি যে সবাইকে একই সেকেন্ডে ইবাদত শুরু করতে হবে। হাদিসে আছে, আল্লাহ প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বান্দার ডাক শোনেন। এখন পৃথিবী এক এক জায়গায় শেষ তৃতীয়াংশ এক এক সময় আসে। আল্লাহ কি তাহলে সারাক্ষণই নিচে থাকেন? এর উত্তর হলো, আল্লাহর শান আমাদের মানুষের মতো সীমাবদ্ধ নয়। তিনি একই সাথে সবার ইবাদত কবুল করেন এবং প্রতিটি অঞ্চলের সময় অনুযায়ী তার রহমত বন্টন করেন। পরিশেষে একদিনের ব্যবধানে কোনো বিভ্রান্ত নয়, বরং এটি মহাজাগতিক বৈচিত্র্য। শয়তান বন্দী হওয়া বা রহমত নাজিল হওয়া সবই আমাদের স্থানীয় সময় এবং অন্তরের নিয়তের উপর নির্ভরশীল। আমরা যখন আমাদের সময়ে রোজা শুরু করি, আল্লাহ তখন আমাদের জন্য জান্নাতের দরজা খুলে দেন এবং শয়তানকে শিকলবন্দি করেন। আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করুক। আমিন।